এখন এই জেনারেশন কি পলিটিক্সের কথা বলছে জানেন? আপনার কি মনে হয়? আপনি আমাকে জিজ্ঞেস করছেন, আপনি বলেন তো কি পলিটিক্সের কথা বলছে? তারা সততার পলিটিক্সের কথা বলছে, পরমত সহিষ্ণুতার পলিটিক্সের কথা বলছে, তাই না? ধর্ম নিরপেক্ষতার কথা বলছে, বলছে না? তারপরে আপনার ইনক্লুসিভ ডেভেলপমেন্টের কথা বলছে, সাস্টেইনেবল ডেভেলপমেন্টের কথা বলছে, তাই না? এগুলো নিয়েই তো আমাদেরকে এগিয়ে যেতে হবে। আর আমরা যে এই যে আজকে সবাই মিলে একসাথে হয়েছি, আমি ঢাকা ইউনিভার্সিটির স্টুডেন্ট। আমি পাশ করে বেরিয়েছি কবে 95 ব্যাচ, আমি 97-এর মাঝামাঝিতে বেরিয়েছি, 1 বছর আমার লস হয়েছে। তো আমি ঢাকা কলেজেও পড়েছি। ওখানে আমি কি দেখতাম? খালি মারামারি, গোলাগুলি, কোনো পরীক্ষা দিতে পারতাম না ঢাকা কলেজে। একটা পরীক্ষা দিতে বসেছিলাম, ক্লাসে লেকচার থিয়েটারে ককটেল মারা হলো। হ্যাঁ, তো এই হলো আমাদের অভিজ্ঞতা। তারপরে যখন ঢাকা ইউনিভার্সিটিতে আসলাম, তখন আমরা আমাদের মত প্রকাশ করতে পারি না। কেমন খালি প্রত্যেক দিন 11টার সময় মিছিল শুরু হয়, তার একটু পরেই মারামারি, গোলাগুলি, কতবার আমরা ক্রস ফায়ারে পড়েছি আর টিয়ার গ্যাস খেয়েছি। আমি জানেন কোনো দিন ঢাকা ইউনিভার্সিটিতে আসি এই পাশ করে যাওয়ার পরে আমি মন খারাপ করে বাসায় চলে যেতাম। এই প্রথম আজকে আমি টিএসসিতে এসে মনে হচ্ছে যে আমি আমার প্রাণ খুঁজে পেয়েছি, আমার ছাত্রদেরকে খুঁজে পেয়েছি, আমার বন্ধুদেরকে খুঁজে পেয়েছি। আমি কোনো রিউনিয়নে আসিনি, কিন্তু আজকে এসেছি। আমি উনি যেটা বললেন, আসাদ ভাই যেটা বললেন, যে আমার হৃদয় থেকে আমি ধন্যবাদ জানাতে চাই যে আপনারা আমাদেরকে মুক্ত করে দিয়েছেন। আমরা পরাধীন ছিলাম। আমরা এই সোফার আমরা কি দেখেছি? খালি অসততা দেখেছি, অহংকার দেখেছি, তাই না? আর ব্লেম গেম দেখেছি, একজন আরেকজনকে ব্লেম করে, কোনো অ্যাকাউন্টেবিলিটি নাই, তাই না? কোনো মানে জ্ঞানের চর্চা নাই, তাই না? আমরা কিসের পলিটিক্স দেখতে চাই? মেধার বিকাশের পলিটিক্স দেখতে চাই, তাই না? টেকসই উন্নয়নের পলিটিক্স দেখতে চাই, পরিবেশ বান্ধব পলিটিক্স দেখতে চাই, তাই না? এইটা আপনাদের নিউ জেনারেশনকে বুঝতে হবে। আমাদের দেশে গ্রিন রেগুলেশন দরকার। বুড়িগঙ্গার পানি দেখেছেন? ওটা কি কোনো নদীর পানি হওয়া উচিত এরকম? আমরা সবাই মিলে ওই পানি ঠিক করা উচিত। পানির যে পলিউশন হচ্ছে সেগুলো ঠিক করা উচিত। গাছ কাটা বন্ধ করা উচিত। আপনারা যে রাস্তায় ছিলেন, ট্রাফিক সিগন্যাল ঠিক করতেন, ইউ হ্যাভ টু বি অন দ্য রোডস, রিমেম্বার দ্যাট। আদারওয়াইজ আমাদের ল এনফোর্সার্স আর ইনসাফিসিয়েন্ট, এবং তাদের মধ্যে অনেক রিফর্ম চলছে। আপনারা যদি থাকেন, তাহলে এই যে আমাদের যে একটা অসুস্থ কালচার হয়ে গেছে, কালচারটা কেমন? আমরা কোনো নিয়ম মানি না। আপনি দেখবেন বাঁ দিকে অলওয়েজ বন্ধ, আপনি বাদে যেতে পারবেন না, তাই না? এই জিনিসগুলো তো মানুষের শিখতে হবে। তারপরে যে রাস্তাঘাটে ময়লা ফেলে, নোংরামি করে, তাই না? কত লিটার করে রাস্তাঘাটে, যে কেউ একটা প্লাস্টিকের বোতল ফেলে দিল, একটা ফেলে দিল, কেউ কেয়ার করে না। এই এই অ্যাওয়ারনেসগুলো আমাদেরকে তো ক্রিয়েট করতে হবে, তাই না? আপনারা কি বলেন? আমারে তো খালি বক বক করাচ্ছেন। আপনারা বলেন, আপনি 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 কি বলেন? আপনারা তো আমাদের লিডার, আপনি বলেন আপনারা কি মিন করেন? না, আমরা আসলে এটাই মিন করি, কিন্তু সবচেয়ে বড় কথা হচ্ছে আজকে আমরা যে কার্যক্রমটা দেখছি, আজকে তৃতীয় দিনের মতো কিন্তু পাওয়ার, ভালোবাসার পাওয়ার, ভালোবাসার শক্তি। এখানে যে এরা এত কাজ করছে কিসের থেকে? সততার পাওয়ার। এটা ওরা সৎ, এরা দেশের জন্য ভালো কিছু করতে চায়। এই যে সবাই দেখেন, এরা খেয়েছে কিনা, কেউ একা খাবে না, বলবে যে আমরা সবাই মিলে খাবো, সবাই মিলে কাজ করব, তাই না? একটা মেয়ে ইনসিকিউর ফিল করছে না। এই যে একটা অনুভূতি, একজন আরেকজনকে সাহায্য করার, একজন একজনের পাশে থাকার অনুভূতি, এই অনুভূতিটা হচ্ছে সবচেয়ে পাওয়ারফুল। আমাদের আশেপাশের যারা আমাদের ক্ষতি করার চেষ্টা করে, কিংবা এই করাপ্ট রেজিমকে সাপোর্ট করেছে, তারাও কিন্তু ভীত সন্ত্রস্ত হয়ে গেছে এই সততার পাওয়ার দেখে, ঠিক আছে? এবং আপনাদেরকে এই যে সমস্ত মিথ্যা সাংবাদিকতা দেখা যাচ্ছে আশেপাশে, তাদের বিরুদ্ধেও সোচ্চার হওয়া উচিত, তাদেরও উচিত জবাব দেওয়া উচিত। তারা অকারণে মিথ্যা প্রচারণা চালাচ্ছে, যার কোনো বেসিস নাই। আমি এটারও অনেক প্রতিবাদ করি, তাই না? এটা বন্ধ করা উচিত। আপনি দেখেন, আপনাকে আমি বলি, আমি মাছ যার কাছ থেকে কিনি সে একজন হিন্দু, আমার চুল কাটা একজন হিন্দু, আমার ডক্টর হিন্দু, আমার ফেভারিট টিচার ছিল হিন্দু, আমার কার মেকানিক হিন্দু, ঠিক আছে? আমি সকালবেলা হাঁটতাম একদম বুদ্ধিস্টের সঙ্গে। তো আমরা একটা খুবই, মানে কি বলবো, ব্যালেন্সড একটা সোসাইটি, কিন্তু তারা পোর্ট্রে করার চেষ্টা করছে যে আমাদের সোসাইটিটা ভেঙে যাচ্ছে, কমিউনাল ভায়োলেন্স হচ্ছে। কিন্তু এই ভায়োলেন্সগুলো কারা করছে সেটা বলে না। এখনো তো পলিটিক্যাল গুন্ডরা অ্যাট লার্জ, তাই না? তারা কত গন্ডগোল করছে না? তারা কি সবাইকে আইনের আওতায় চলে আসছে, তাই না? আর্ম গুনস আর আউট দেয়ার, তাই না? দে আর ট্রাইং দেয়ার বেস্ট টু
ডিস্টেবিলাইজ দ্য সিস্টেম, রাইট? আর্ন দে? তারা তো করছে সেটা, এবং এই টু আন্ডারমাইন দিস গভর্নমেন্ট তারা তো করছে। তো এটা তো অনেকেই না দেখেও না দেখার ভান করছে, এটা তো ঠিক না। এই সত্যিগুলো আপনাদেরকে প্রচার করতে হবে, রাইট? মানে ইউ হ্যাভ টু রিফিউট ভেরি এমফ্যাটিক্যালি অ্যান্ড ভেরি এলোকুয়েন্টলি। এই যে আমাদের ছাত্ররা যারা আছে এনাদেরকেও কথা বলতে হবে এদের বিরুদ্ধে। অ্যান্ড আমাদেরকে উই হ্যাভ টু রিমেইন কানেক্টেড, উই হ্যাভ টু রিমেইন কি বলে মানে রিমেন অ্যাজ এ ফ্যামিলি, একটা পরিবারের মতো আমাদেরকে কানেক্টেড থাকতে হবে, সঙ্ঘবদ্ধ থাকতে হবে, তাই না? তাইলেই আমরা পাওয়ারফুল, এবং আমাদেরকে কেউ 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 ঠকাতেও পারবে না, কেউ হারাতেও পারবে না। আই এম শিওর অ্যাবাউট ইট।